নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। ছোটবেলায় স্কুলে পড়াকালীন আমরা আইসক্রিমের ঠেলাগাড়ি থেকে এই নারকোলের আইসক্রিম খাইনি এমন কিন্তু কেউ বলতে পারি না। তবে আজ চলুন ছোটবেলার সেই স্মৃতি তাজা করতে আজ আপনাদের বানিয়ে দেখাবো নারকোলের আইসক্রিম। খেতে কিন্তু একদম সেই ছোট্টবেলার আইসক্রিমের মতনই। চলুন তাহলে শুরু করা যাক। এই আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের নারকোলটাকে ভালো করে কুড়িয়ে রেখেছি। তবে খেয়াল রাখবেন নারকোলটা কুড়ানোর সময় কোনোভাবেই এর পেছনের যে কালো অংশটা সেটা যেন কুড়িয়ে না যায়, তাহলে কিন্তু এই আইসক্রিমটা আর সাদা ধবধবে হবে না। এখন একটা মিক্সির জার নিয়ে আমি এই কুড়িয়ে নেওয়া নারকোলটাকে তার মধ্যে দিয়ে দিলাম। এবার নারকোলটার পেস্ট বানাতে হবে, তবে সেক্ষেত্রে আমি কোনো রকম বাইরে থেকে জল ব্যবহার না করে নারকোলের যে জলটা ছিল সেটাই এখানে ব্যবহার করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন যতটা সম্ভব স্মুথ করেই কিন্তু আমি নারকোলটাকে বেটে নিয়েছি। এটা এখন সাইডে সরিয়ে রেখে একটা পেস্ট রেডি করব। সেজন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু অ্যারারুট বা ময়দাও দিতে পারেন। এবার পরিমাণ মতন দুধ দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। ডাইরেক্ট যদি দুধের মধ্যে এটা দেওয়া হয় তাহলে অনেক সময় নিচে লেগে যায় বা দুধের মধ্যে দলা পাকিয়ে যায়, সেই কারণে আমি আগে থেকে মিশ্রণটাকে রেডি করে নিলাম। মিশ্রণটা এদিকে রেডি হয়ে গেছে। এখন আইসক্রিমের জন্য আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে বা হাফ লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধটা আগে থাকতে জাল করা ছিল, তাই গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে একটু নেড়ে চেড়ে দুধটাকে হালকা একটু গরম করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডারের মিক্সচারটা এক হাতে দিতে থাকতে হবে আর আরেক হাতে নাড়তে হবে যাতে কোনোভাবেই এর মধ্যে দলা না পাকিয়ে যায়। মিশ্রণটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা যেরকম পছন্দ করেন সেই আন্দাজে দেবেন এবং নারকোলের মিষ্টত্ব বুঝে চিনিটাকে অ্যাড করবেন। চিনি দিয়েছি তাই দুধটা একটু পাতলা হবে, তাই খুব ভালো করে ঘন হওয়া পর্যন্ত এখন দেখতেই পাচ্ছেন এটাকে আমি একটু রান্না করে নিয়েছি। মোটামুটি 4-5 মিনিট সময় ধরে এটাকে নেড়ে নেওয়ার ফলে যথেষ্ট ঘন হয়ে গেছে। এবার আপনাদের একটু দেখিয়ে দিই, এভাবে হাতার পেছনে একটা দাগ কাটলে এবং তারপরে হাতাটা নাড়াচাড়া করলেও কিন্তু দাগটা মিলিয়ে যাচ্ছে না, তার মানে দুধটা আমাদের একদম পারফেক্ট রেডি হয়েছে। ওদিকে দুধটাকে আমি এখন ঠান্ডা করে নিয়েছি আর এদিকে দুধটা ঠান্ডা হওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দুধের মালাইও দিতে পারেন। এবার মিক্সির জারের মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা নারকোল আর ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণটাকে দিয়ে সব কিছু ভালোভাবে আরেকবার একটু ব্লেন্ড করে নিলাম। আইসক্রিমের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমার কাছে যে আইসক্রিমের মোল্ড ছিল আমি তার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ধরনের মোল্ড না থাকে সেক্ষেত্রে যে কোনো পাত্রের মধ্যে অথবা কাগজের যে কাপগুলো থাকে তার মধ্যেও কিন্তু ঢেলে এগুলোকে জমাতে দিতে পারেন। এবার ওপর থেকে ঢেকে এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আর ওদিকে যে এক্সেস মিশ্রণটা রয়েছে সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ওপর থেকে ক্লিং র্যাপ দিয়ে ঢাকা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ছোটোবেলার ঠেলাগাড়ির মতন নারকোলের আইসক্রিম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।